টিচিং অ্যাপটিটিউডের আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং, মানে টিচিংয়ের জন্য মেন কি কি জিনিস দরকার। টিচিংয়ের জন্য আমরা যদি দেখতে যাই, বেসিক রিকোয়ারমেন্ট মানে হলো মুখ্য জিনিস, এমন জিনিস যেগুলি ছাড়া টিচিং করা প্রায় অসম্ভব ব্যাপার। প্রথমে আমরা দেখছি যে টিচিংয়ের জন্য অ্যাট ফার্স্ট দরকার টিচার। টিচার শিক্ষক ছাড়া টিচিং সম্ভব নয়, তাই প্রথমেই আমরা যেটা দরকার অনুভব করছি সেটা হলো টিচার। দ্বিতীয় কি দরকার? স্টুডেন্ট। স্টুডেন্ট অথবা লার্নার। লার্নার দরকার। টিচিং অ্যাপটিটিউডের প্রথম দরকার টিচার, দ্বিতীয় দরকার স্টুডেন্ট বা লার্নার। টিচার এবং স্টুডেন্ট দুটি দরকার। তৃতীয় যেটি দরকার ইম্পর্টেন্ট, সেটি হলো সাবজেক্ট। সাবজেক্ট টিচার আছে, স্টুডেন্টস আছে, কিন্তু যদি কোনো বিষয় না থাকে, সাবজেক্ট না থাকে, তাহলে কি পড়ানো হবে? তাহলে তৃতীয় যেটি ম্যান্ডেটরি জিনিস টিচিং এর জন্য প্রয়োজন, সেটি হলো সাবজেক্ট। নেক্সট আমরা দেখছি চতুর্থ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট প্রয়োজন। এই এনভায়রনমেন্ট আমরা এই তিনটি বুঝতে পারলাম, টিচার, স্টুডেন্টস এবং সাবজেক্ট আমরা বুঝতে পারলাম। সাবজেক্ট যে কোনো সাবজেক্ট হতে পারে, সে হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে। আমরা এখন টিচিং পড়ছি, টিচিং এটি একটি সাবজেক্ট। এখন এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এনভায়রনমেন্টে কি জিনিস, এটিকে আমরা দুইভাবে দেখবো। একটা হচ্ছে টিচার সেন্ট্রেড, টিচার সেন্ট্রেড এনভায়রনমেন্ট। টিচার সেন্ট্রেড অপরটি হলো লার্নার সেন্ট্রেড। লার্নার সেন্ট্রেড এনভায়রনমেন্ট। টিচার সেন্ট্রেডে কি, টিচার হলো শিক্ষক মুখ্য ভূমিকায় থাকে। শিক্ষক থাকে মুখ্য ভূমিকায়। লার্নার সেন্টারে আমরা দেখতে পাচ্ছি, সেন্টারে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট, যে ছাত্র অংশগ্রহণ করে। ছাত্র অংশগ্রহণ করে ক্লাসে। যেমন কোনো বিষয় আছে, যেমন সেমিনারে বক্তৃতা দেওয়ার পর বা যে বিষয়ের উপর বলা হবে সেই বিষয়ের উপর বলার পরে সেমিনারের শেষে কিছু সময় রাখা হয় যখন ছাত্ররা কিছু কোয়েশ্চেন করে বা ফিডব্যাক রাখে। এটা হলো আমাদের লার্নার সেন্টার্ড এবং টিচার সেন্টার। তাহলে এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এক্ষেত্রে পরিবেশ মানে টিচিং এর পরিবেশ দুইভাবে হতে পারে। টিচার সেন্টার মানে টিচার মুখ্য ভূমিকা পালন করবে একটা, আবার কি লার্নার্সও সেখানে থাকবে। বেশ, যেমন টিচার কখন মুখ্য ভূমিকা পালন করে, আমরা যদি দেখতে লেকচার যখন মানে লেকচার মেথড যখন আমরা দেখতে পাই, তখন দেখতে পাচ্ছি যে টিচারই মুখ্য ভূমিকা পালন করছে সেখানে। বেশ, এখন আমরা দেখব ফেজেস অফ টিচিং। নেক্সট টপিক। ফেজেস অফ টিচিং। আচ্ছা, ফেজেস অফ টিচিং কে আমরা দেখতে পাচ্ছি, ফেজ অফ টিচিং কে তিনটি ভাগে ভাগ করেছেন একজন গ্রেট সাইকোলজিস্ট, যার নাম হলো জ্যাকসন, JACKSON। এই জ্যাকসন ছিলেন একজন গ্রেট সাইকোলজিস্ট। ইনি পুরো যে টিচিং প্রসেসকে তিনটি ভাগে ভাগ করেছেন জ্যাকসন। ইনি বলছেন যে একজন শিক্ষক যখন টিচিং করবে তখন তার তিনটি ফেজ থাকা দরকার। প্রথম ফেজ হলো প্রি অ্যাক্টিভ। সেকেন্ড ইন্টারঅ্যাক্টিভ। আর থার্ড হলো পোস্ট অ্যাক্টিভ। এই তিনটি ভাগে তিনি বিভক্ত করেছেন
টিচিং ফেজকে। আচ্ছা, আমরা যদি প্রথম দেখছি যে প্রি অ্যাক্টিভ, প্রি অ্যাক্টিভটি কি? বিফোর দ্য ক্লাস, বিফোর দ্য ক্লাস, বিফোর দ্য ক্লাস। আচ্ছা, বিফোর দ্য ক্লাস, ক্লাসের পূর্বে হচ্ছে প্রি অ্যাক্টিভ ফেজ। এই ফেজে টিচার কি করে? আচ্ছা, তার আগে দেখে নিই আমরা ইন্টারঅ্যাক্টিভটা কখন। ইন্টারঅ্যাক্টিভ হলো যে ডিউরিং দ্য ক্লাস, ডিউরিং দ্য ক্লাস। আর পোস্ট অ্যাক্টিভ হচ্ছে আফটার দ্য ক্লাস। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জ্যাকসন যে ডিভাইডেড করেছে তার মধ্যে প্রি অ্যাক্টিভ বিফোর দ্য ক্লাস মানে ক্লাসের পূর্বে শিক্ষকের একটি প্রস্তুতি থাকবে, ইন্টারঅ্যাক্টিভ মানে ডিউরিং দ্য ক্লাস মানে এখন যে ক্লাসটা আমি করাচ্ছি তার যে প্রেজেন্টেশন কেমন হচ্ছে, কতটা বুঝতে পারছে, সেটা হলো ডিউরিং দ্য ক্লাস অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ। কিন্তু তার আগে প্রিপারেশন ছিল একটি, যেটিকে বলা হয় প্রি অ্যাক্টিভ বিফোর দ্য ক্লাস। তখন দেখে নেওয়া যে কিভাবে পড়ানো হবে, কোন কোন বিষয়গুলি পড়ানো হবে, কোনটিতে বেশি ইম্পর্টেন্ট ফোকাস দেওয়া হবে। এবং পোস্ট অ্যাক্টিভটা হলো কি আফটার দি ক্লাস জাজমেন্ট, মানে ওটিকে ইভ্যালুয়েশন করে দেখা যে কতটি ইফেক্টিভ হয়েছে বা ক্লাসটি কতটি উপকারী হয়েছে সেটি দেখা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা প্রি অ্যাক্টিভে দেখতে পাচ্ছি যে টিচারে কি করবে? প্ল্যানিং করবে। প্ল্যানিং করবে, কিসের প্ল্যানিং করবে? সে কোন বিষয়ে পড়াবে, কিভাবে পড়াবে, কোন কোন টপিক উপর গুরুত্ব বেশি দেবে, সে প্ল্যানিং করবে। আর এইটিকে বলা হয় যে কাম ফেজ, CALM, কাম ফেজ মানে মানসিক শান্তি বজায় রাখতে হবে এই ফেজে। কাম ফেজ মানে মানসিক শান্তি, মানে মানসিক তার মেন্টালি সে পিস রেখে এই ফেজের ব্যবস্থা তিনি করবেন যে এই বিষয়গুলোর উপর ক্লাস করানো হবে, তাই তার মাথায় যদি ঠান্ডা থাকে তাহলে বিষয়টি সুন্দরভাবে গড়ে উঠবে, কারণ কনসেন্ট্রেশন সে সেখানে দিতে পারবে। তাহলে ইন্টারঅ্যাক্টিভ ফেজে কি হচ্ছে? ইমপ্লিমেন্ট করছে। ইন্টারঅ্যাক্টিভে দেখছি আমরা ইমপ্লিমেন্ট করে। ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ করা, ক্লাসটি প্রয়োগ করা। সে অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, সে ক্লাসটি নিয়ে ইমপ্লিমেন্ট করছে বা স্টুডেন্টদের সামনে সেটিকে প্রেজেন্ট করছে যে এই বিষয়কে পড়ানো হবে। থার্ড, পোস্ট অ্যাক্টিভে চলে আসছে এভ্যালুয়েশন। এভ্যালুয়েশন মানে হচ্ছে জাজমেন্ট, জাজমেন্ট করা যে কতটি এফেক্টিভ হলো বিষয়টি, ক্লাসটি কেমন হলো, কেমন হলো। এটি কি থেকে জানা যাবে? সেটি স্টুডেন্টদের ফিডব্যাক থেকে জানা যেতে পারে। ফিডব্যাক ফ্রম স্টুডেন্টস, ফিডব্যাক ফ্রম স্টুডেন্টস আমরা বুঝতে পারি যে পোস্ট অ্যাক্টিভ ফেজের এটি হলো। বেশ, তাহলে আমরা দেখতে পেলাম যে বেসিক রিকোয়ারমেন্টস অফ টিচিং এর টিচার হলো, টিচার দরকারি, একদম বেসিক দরকার। এবং এই হোয়াইট বোর্ডটি ছাড়াও কিন্তু টিচিং করা সম্ভব। তাই এই হোয়াইট বোর্ডটি বা এই পেনটি কিন্তু বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে আমরা ধরবো না। আমরা দেখবো যে টিচার প্রয়োজন, স্টুডেন্টস দরকার, সাবজেক্ট একটি যে কোনো বিষয় পড়াতেই হবে, এনভায়রনমেন্ট হয় টিচার সেন্টার্ড হবে কিংবা লার্নার সেন্টার্ড হবে। আর লার্নার সেন্টার্ডেও কিন্তু টিচার মুখ্য ভূমিকা পালন করে থাকে, কারণ টিচারই সেখানে লেকচার দেয়, কিন্তু স্টুডেন্টসের স্বাধীনতা থাকে তার উপর কিছু নিজের মত রাখার। আচ্ছা, ফেজেস অফ টিচিং আমরা দেখলাম যে কে বলছে, এটি জ্যাকসন বলছে, সাইকোলজিস্ট জ্যাকসন বলছে। প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পোস্ট অ্যাক্টিভ। প্রি অ্যাক্টিভে বিফোর দ্য ক্লাস প্রিপারেশন থাকে বা প্ল্যানিং থাকে, টিচারের কি পড়াবে, কিভাবে পড়াবে, কেমন করে পড়াবে। এটি হচ্ছে কাম ফেজ। কাম ফেজ কেন? কারণ এতে মানসিক, টিচারের মানসিক প্রিপারেশন বা একটা শান্তি থাকা দরকার, তবেই সে সুন্দরভাবে বিষয়টিকে প্রিপারেশন করতে পারবে। সেকেন্ড হচ্ছে ইন্টারঅ্যাক্টিভে দেখছি কি ইমপ্লিমেন্ট।
টিচার এখন ইমপ্লিমেন্ট করছে, যে বিষয়টি সে প্রেজেন্ট করবে সেটিকে ইমপ্লিমেন্ট করছে, মানে এখন যেটি আমি ইমপ্লিমেন্ট করছি ক্লাসের মধ্যে দিয়ে। লাস্ট ফেজে হচ্ছে কি টিচার এভ্যালুয়েশন করবে। তাহলে শুধুমাত্র পড়িয়ে দিল এবং লেকচার দিয়ে চলে গেল, টিচারের কাজ এরকমটা নয়, তার একটি আলাদা বিফোর প্রিপারেশন থাকা দরকার। ইমপ্লিমেন্ট করার সময় তাকে ধ্যান রাখতে হবে যে কতটা বুঝতে পারছে, কতটা বুঝতে পারছে না, বা কিভাবে প্রেজেন্ট করলে সহজ হবে বিষয়টি। নেক্সট হচ্ছে কি এভ্যালুয়েশনে সে ক্লাসটি করার পর আবার এভ্যালুয়েশন করবে যে আলটিমেটলি স্টুডেন্টস কতটি বুঝতে পেরেছে না বুঝতে পারে নি। এইগুলো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং অ্যান্ড ফেজেস অফ টিচিং।